শ্যাম্পু দিয়ে গোসল করি, আবার বাইকটা ওয়াশ করাই। দেন শ্যাম্পুর অবস্থা একদম কি মতো দেখা যাইতেছে রে। যাই হোক, শ্যাম্পু দিয়ে বাইক ওয়াশ করলে বাইক গ্লেস মারে। নদীর পাড়ে আসছি আমরা, আসে সেরে বাইক ওয়াশ করতেছি। নদীর পাড়ে এসে বাইক ওয়াশ করলে কি হয়, পানির অভাব নাই, সব ফাও ফাও পানি। এই ফাও ফাও পানি মনে করেন বাইক ওয়াশ করবো সারাদিন, কোনো বিল পেমেন্ট করতে হবে না, কোনো বিল পেমেন্ট করতে হবে না। তো এই কারণে এখানে বাইক ওয়াশ করতে আসছি। সামনে দেখাও কত পরিষ্কার করছি, সামনে টুক, এখন পিছনে টুক ওয়াশ করতেছি। আসলে দোকানে ওয়াশ করলে ওরা আলসামু করে, মাঝে মধ্যে নিজে পরিষ্কার করতে, আর নিজের হাতে গড়া জিনিস, নিজের জিনিসটার আসলে নিজে যতটা ইয়ে করা যায়, ভালোবাসা যায়, ওই মানুষে কিন্তু এতটা ভালোবাসতে পারে না। তো এই জন্যে নিজে ভালোবাসি বিধায় নিজের জিনিসটা নিজে ওয়াশ করতেছি খুব সুন্দর করে। শ্যাম্পু দিয়ে ওয়াশ করলাম। শ্যাম্পু দিয়ে ওয়াশ করলে কি হয়, গ্লেস মারে। সার্ফ এক্সেলের থেকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করেন ভালো। দেখেন একবার গ্লেস মারতেছে। তো আমরা মূলত আসছি গোসল করতে, ভাবলাম যে বাইকটা ওয়াশ করে নিয়ে যাই। তো মগটা নিয়ে আসছিলাম বুদ্ধি করে। আসলে আমি ডুব মারে গোসল করতে পারি না, যার কারণে আজকে চেষ্টা করবো একটু ডুব মারে গোসল করতে। আর এই নেকড়াটা এখানে পাইছি, তারপরে ধোয়া পরিষ্কার করে তারপরে ইয়া করছি। তো দেখেন একদম গ্লেস মারতেছে একদম। আর আমাদের নদীর পানি প্রচুর পরিষ্কার, এই যে একদম পরিষ্কার পানি দেখতে পাচ্ছেন। মানে হয়েছে কি, পানিটা হইলো যখন ওই নদীতে স্রোত থাকে তখন হইলো পানি গোলা থাকে, আর যখন স্রোত না থাকে তখন কিন্তু এই যে শীতের দিনে এই যেরকম একদম পরিষ্কার, এই যে দেখেন, দেখছেন একদম পরিষ্কার পানি। এই পরিষ্কার পানি আপনি কোথাও পাবেন না, একদম পরিষ্কার। এনে পারে যার কারণে একটু ভালো ভালো দেখা যাচ্ছে। আর ভিতরে যদি যাই তাহলে আরো পরিষ্কার, সেই পরিষ্কার। ওইদিকে দেখা, ওইদিকে চর আছে, আমরা ইচ্ছা করলে সাঁতার কেটে চরে যেতে পারি, কিন্তু একা একা ভাই পসিবল না, একা একা কোনোদিনও পসিবল না, কারণ একা একা ভয় পেয়ে যাবো গা, যে মাঝখান থেকে যদি কিছু টাইনে নিয়ে যায় এরকম হয় আর কি। তবে বন্ধু বান্ধব অনেকে আসলে তারপরে কিন্তু যাওন যায় ওদিকে গোসল করতে, একদম ওই নদীর পাড়ে, ওই পারে যে চরটা যাচ্ছে চরে যাওন যায়। তো এই ছিল ঘটনা, বাইক ওয়াশ করতে আসছি, ওয়াশ কারণ শেষ। এখন আমরা গোসল দিমু, গোসল দিয়ে সেরে আবার দেখেন এখানে কি করছে, বাইক ওঠানো যায় না কোথাও দিয়ে, ওই দিক দিয়ে উঠাই দিব, ওই দিক দিয়ে তারপর উঠামু বাইক, তারপরে যাবো গা বাড়ি। আমাদের বাড়ি এখান থেকে একটু কাছেই, তবে আমরা মাঝে মধ্যে আসি, আইসি সেরে এই নদীর পাড়ে একটু মজা মাস্তি করি, খুবই ভালো লাগে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আসলে, নদীর পাড়ে বাড়ি হওয়াতে এই একটা ফায়দা। হ্যাঁ, আইসা মজা মাস্তি করা যাবে, তারপর ইচ্ছা করলে গোসল করা যাবে, সব কিছু করা যাবে।